5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএর পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ের পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। অসুবিধা হবে কারো? যে আমার আজকে সমালোচনা করছে, যে আমার নামে মিথ্যাচার করছে, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেবো। ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে আমার ভুলটা পাবলিককে সে বলবে। আর যদি বাড়িতেই না পৌঁছাতে সবার বাড়ি, তারপরে আমি একটা অপশান কি রেখেছি, প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। মানুষ, ওই বুথের মানুষ দেখে নেবে নওশাদ সিদ্দিকী কি করেছে না করেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমএলএর টাকাটা কিভাবে পাই। আগে একটা এমএলএ 5 বছরে 3 কোটি টাকা পেত। ক টাকা? 5 বছরে 3 কোটি টাকা খরচ করার জন্য পেত। সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন? 5 বছরে 3.5 কোটি টাকা, অর্থাৎ 50 লাখ টাকা বেড়েছে। আর এই 50 লাখ টাকা 2011 থেকে 2023 বাড়েনি, 2023 এসে বেড়েছে। কার জন্য এই 50 লাখ টাকা বেড়েছে জানেন? ভাঙড়ের বিধায়কের জন্য, ভাঙড়ের মানুষের জন্য। অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে 2 কোটি টাকা করে একটা এমএলএকে খরচ করতে দেওয়া হোক। সেটা না শুনে মাত্র 10 লাখ টাকা বেরিয়েছে বছরে। কিন্তু বেড়েছে তো। এটা কার অবদান? ভাঙড়ের মানুষের অবদান। এটা ইতিহাসে লেখা থাকবে, এটা ইতিহাস। এবার আপনাদের বলি, 3 কোটি বলুন বা 3.5 কোটি, এই টাকাটা এমএলএ কি হাতে পায়? এটা জানতে হবে আপনাদের। এখানে একটা গেঁড়া কল আছে, বহুত বড় গেঁড়া কল। ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি। আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে। আমি ভাঙড়ে 2টো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম, কাজও দিয়েছিলাম। ওরা আমার কাজ করেনি, 2 বছর ওরা নষ্ট করেছে আমার। ক বছর? সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে। আপনারা দেখেছিলেন তো। যাক, ওই 3 কোটি বা 3.5 কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয়। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে, তাকে প্রস্তাব দিতে হয়। আমি প্রস্তাব দিলাম যে এইখানে লাইটের দরকার, এখানে কলের দরকার, এখানে রাস্তার দরকার, যা যা ওই 3.5 কোটি 3 কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি। কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না, ইচ্ছা করে আমি বলবো না। কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি 5টা টাকা খরচ করতে বাকি থাকে, সেই 5 টাকাও আমি ঘর থেকে এনে ভাঙড়ের মানুষের হাতে তুলে দেবো। আর যদি 3 কোটি টাকাও কাজ করতে বাকি থাকে, আমি আমার বাড়ি থেকে 3 কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। বুঝে আসছে আমি কি বলছি? একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে। তাহলে আমি যদি ধরুন না 3 কোটি টাকা কাজ, আমি যদি 2 কোটি 99 লক্ষ 99 হাজার টাকার কাজ হয়ে গেছে, 1 টাকার কাজ বাকি থাকলো তো, সরি 1000 টাকার কাজ বাকি থাকলো, তাহলে ওই 1000 টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো। আর আমি যদি 1 টাকারও কাজ না করতে পারি, তাহলে পুরো 3 কোটি টাকায় থেকে যাচ্ছে। তাহলে ওই 3 কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো। অসুবিধে কোথায়? সরকার সাহেবদের অসুবিধা হচ্ছে কেন বলেন তো? এই 3 কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি, ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস। আমি কাটমানি খেতে দিইনি, আমি অন্য গল্প